হামিদতু হামদান শাকিরান ওয়া আসনা আলাইহি সানাআন আদিদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ আমরা আলোচনা করব এক মুসলমানের উপর অপর মুসলমানের অধিকার, এক জান ও মালের অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছে আজকের আলোচনা। এক, জান ও মালের পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم في حجة الوداع ألا أن الله حرم عليكم دماءكم وأموالكم كما حرمت يومكم هذا في بلدكم هذا في شهركم هذا ألا هل بلغت؟ قالوا نعم. قال اللهم اشهد ثلاثة ويلكم أو ويحكم انظروا لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض رواه البخاري। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে উম্মতে মুহাম্মাদীকে উদ্দেশ্য করে বলেন, মনে রেখো, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের ইজ্জতকে আল্লাহ এমন পবিত্র ঘোষণা করেছেন যে যেমন আজকের এই দিনের পবিত্রতা, এই শহরের পবিত্রতা, এই মাসের পবিত্রতা। শোনো, আমি কি আল্লাহর বাণী তোমাদের নিকট পৌঁছিয়ে দিয়েছি? তারা বলল, না, আপনি পৌঁছিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষী রেখে বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী, হে আল্লাহ তুমি সাক্ষী, হে আল্লাহ তুমি সাক্ষী, আমি তোমার দিনকে উম্মতের নিকট পৌঁছে দিয়েছি। একথা তিনি 3 বার উচ্চারণ করলেন এবং বললেন, দেখো, তোমরা আমার পর কাফের হয়ে যেও না, মুসলিম হয়ে থেকো, তোমরা একে অপরের মাথা কেটো না। বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। মুসলমানদের কল্যাণ কামনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي قال رسول الله صلى الله عليه بايعت على رسول الله صلى الله عليه وسلم على أقيم الصلاة وإيتاء الزكاة والنصح لكل المسلم। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সালাত কায়েম করার, যাকাত দেবার এবং প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করার সত্ত্বে বায়াত গ্রহণ করেছি। বায়াতু বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে বায়াত শব্দের অর্থ হলো বিক্রি করে দেওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যখন কারোর হাতে বায়াত গ্রহণ করে তখন তার প্রকৃত পক্ষে সে বায়াত দ্বারা এই ওয়াদা করে যে সারা জীবন আমি আমার ওয়াদা পালন করে চলব। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট 3টি জিনিসের ওয়াদা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 3টি জিনিসের ব্যাপারে বায়াত গ্রহণ করেছিলেন। প্রথমত, যাবতীয় শর্ত সহকারে নামাজ কায়েম করবে, দ্বিতীয়ত মালের যাকাত দিবে, তৃতীয়ত মুসলমান ভাইয়ের জন্য ক্ষতিকারক হবে এমন কিছু করবে না, বরং তাদের সাথে প্রেম, প্রীতি, হৃদ্যতাপূর্ণ আচরণ করবে। উম্মত মুহাম্মাদের প্রত্যেকটি সদস্য একে অপরের সহিত কিরূপ ব্যবহার করবে তা সুনির্দিষ্ট হয়ে এসেছে এই হাদিসের মাধ্যমে। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক। عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتوادهم وتعاطفهم
في تعاطفهم كمثل الجسد إذا اشتكى عضوا تضاعى له سائر الجسد بالسهر والحمى رواه البخاري হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মুমিনদিগকে পারস্পরিক দয়া ভালোবাসা হৃদয়তা প্রদর্শনের ক্ষেত্রে একটি দেহের মতো দেখতে পাবে দেহের কোনো অঙ্গ যদি পীড়িত হয়ে পড়ে তাহলে অপর অঙ্গসমূহ জ্বর ও নিদ্রাহীন সহ তার ডাকে সাড়া দিয়ে থাকে বুখারী ও মুসলিম দেহের দৃষ্টান্ত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন মুসলিম জাতির এটি একটি স্বতন্ত্র বা স্থায়ী গুণ দুনিয়ার যে কোনো স্থানে যে কোনো প্রান্তে যে কোনো বর্ণের মধ্যে এই গুণটি পাওয়াই স্বাভাবিক বিরাজমান সর্বত্র মুসলমানেরা একে অপরের প্রতি সহানুভূতি ও একত্ববোধ প্রকাশ করে থাকবে পৃথিবীর সকল প্রান্তের মুসলমানের জন্য এক মুসলমান দোয়া করবে পৃথিবীর এক মুসলমান অপর মুসলমানের সাহায্যে এগিয়ে যাবে ভাতৃত্ব একটি মজবুত প্রাসাদ عن موسى رضي الله تعالى عنه قال عن أبو موسى رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المؤمن كالبنيان يشد بعضه بعضا ثم شبك بين أصابعه আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানের জন্য অট্টালিকার স্বরূপ যার এক অংশ অপর অংশকে শক্তি যুগিয়ে থাকে অতঃপর তিনি এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করিয়ে দেখালেন এই হাদিসে মুসলিম সমাজকে অট্টালিকার সাথে তুলনা করা হয়েছে অট্টালিকার ইটগুলো যেমন পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে মিলে থাকে ঠিক তেমনি মুসলমানদিগকেও পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ থাকা উচিত দেয়ালের প্রত্যেকটি ইট যেমন অপর ইটকে শক্তিশালী করে দেয় আশ্রয় প্রদান করে থাকে ঠিক সেভাবে এক মুসলমান অন্য মুসলমান ভাইকে আশ্রয় প্রদান করবে সাহায্য সহযোগিতা করা উচিত বিচ্ছিন্ন কতগুলো ইট যেমন একত্রিত হয়ে একটি মজবুত ইমারতে পরিণত হয় তেমনি মুসলমানদের শক্তি নিহিত রয়েছে পারস্পরিক গভীর সম্পর্ক ও একত্ববোধের ভিতর মধ্যে যদি মুসলমানগণ বিচ্ছিন্ন ইটের ন্যায় বিক্ষিপ্ত থাকে তাহলে বাতাসের যে কোনো ঝাপটা তাদেরকে উড়িয়ে নিতে পারে এবং পানির সামান্য স্রোত তাদেরকে কচুরিপানার ন্যায় ভাসিয়ে নিতে সক্ষম হবে অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাত অপর হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করিয়ে বা ঢুকিয়ে দিয়ে মুসলমানদের পারস্পরিক মিলন ও ঐক্যের একটি বাস্তব চিত্র দেখিয়েছেন এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ عن أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة مؤمن والمؤمن أخوه المؤمن يكف عنه ضيعته ويحوطه من ورائه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ এবং এক মুমিন অন্য মুমিনের ভাই সে তার ভাইকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং পেছন থেকে তাকে হেফাজত করে মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে এক মুমিন অপর মুমিনের জন্য আয়না অর্থাৎ এক মুমিন অপর মুমিনকে বিপদ আপদে নিজের বিপদ এবং আপদ হিসাবে মনে করবে এক মুসলমান আরেক মুসলমানকে বিপদ থেকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালাবে এবং যে কোনোভাবে সে নিজের কষ্টে ছটফট করে তেমনিভাবে সে তার অপর মুমিন ভাইয়ের কষ্ট ছটফট করবে এবং তা দূর করার জন্য অস্থির হয়ে উঠবে অপর একটি হাদিসে বর্ণিত আছে তোমাদের এক ভাই অন্য ভাইয়ের আয়না অতএব এক ভাই অন্য ভাইকে এক ভাই অন্য ভাইয়ের কষ্ট দেখলে তা দূরীভূত করবে এই ভাব তার মধ্যে কোনো দুর্বলতা দেখালে তাকে নিজের দুর্বলতা মনে করে দূর করার চেষ্টা করবে এভাবে এক ভাই আরেক ভাইয়ের সমস্যায় এগিয়ে আসবে দুর্বলতার সময়ে এগিয়ে আসবে শুধু সুখের সময়ে এগিয়ে থাকবে না
কষ্টের সময় তাকে তাড়িয়ে দেবে না। অত্যাচারী বা অত্যাচারিত উভয় অবস্থায় মুসলমান ভাইয়ের সাহায্য করবে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله أنصره مظلوما فكيف أنصره ظالما قال تمنعه من ظلم فذلك نصرك إياه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালিম হোক বা মাজলুম হোক। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, মাজলুম হলে আমি তাকে সাহায্য করব, কিন্তু জালিম হলে আমি তাকে কিভাবে সাহায্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তাকে অত্যাচার করা হতে বিরত রাখবে, এটাই হলো তাকে সাহায্য করা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। মুসলমানের কষ্ট দূর করা ও দোষ গোপন রাখা। عن ابن عمر رضي الله عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال أن رسول الله صلى الله عليه وسلم قال المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن المسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر مسلما ستر الله يوم القيامة رواه البخاري। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করবে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না। যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রয়োজন মিটাবে, আল্লাহ তার প্রয়োজন মিটাবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমকে বিপদমুক্ত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বিপদমুক্ত করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, কিয়ামতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ গোপন রাখবেন। হাদিসের শেষাংশের মর্মার্থ হলো, যদি কোনো নেককার মুসলমান ভুলবশত কোনো ত্রুটি করে বসে, তাহলে তাকে অন্যের চোখে হেয় করার উদ্দেশ্যে তা প্রকাশ করে বেড়াবে না, বরং তা গোপন রাখবে। কিন্তু যে ব্যক্তি প্রকাশ্যভাবে আল্লাহর আইনসমূহ লঙ্ঘন করে এবং তার নাফরমানি করতে থাকে, সেক্ষেত্রে তার দোষ গুণ গোপন রাখার স্থলে তা প্রকাশ করে দেওয়ার নির্দেশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুসলমান ভাইয়ের জন্য পছন্দ অপছন্দের মাপকাঠি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيدي لا يؤمن عبد حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহান সত্তার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করবে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে عن عقبة بن عمر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول المسلم أخو المسلم لا يحل لمسلم باع من أخيه بيعا وفيه عيب إلا بينه له ابن ماجه। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এক মুসলিম অপর মুসলমানের ভাই, অতএব কোনো মুসলিম তার ভাইয়ের নিকট কিছু বিক্রয় করার সময় তাতে তা কোনো দুষ্ত্রুটির যদি থেকে যায় তা স্পষ্টভাবে বলে দেবে। কোনো ত্রুটি, কেননা দোষ ত্রুটি গোপন রাখা কোনো মুসলিম ব্যবসায়ীর জন্য হালাল নয়। ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা পোষণকারীদের মর্যাদা।
আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা প্রদানকারীদের মর্যাদার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لا أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم أنبياء ولا شهداء يوم القيامة بمكانهم من الله قالوا يا رسول الله تخبرنا من هم قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم ولا أموال يتعالونها فوالله إن وجوههم لنورا وإنهم لعلى نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس قرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নবীও নন, শহীদও নন, অথচ আম্বিয়া ও শহীদগণ কিয়ামতের দিন আল্লাহর নিকট তাদের মর্যাদা দেখে ঈর্ষাবোধ করবে। সাহাবেগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই সৌভাগ্যবান ব্যক্তি কারা? জবাবে তিনি বললেন, এরা সেই ব্যক্তি যারা পরস্পরকে কেবল আল্লাহর দ্বীনের ভিত্তিতে ভালোবাসত, তাদের মধ্যে আত্মীয়তার কোনো বন্ধন কিংবা ধন সম্পদের আদান প্রদানের কোনো সম্পর্ক ছিল না। আল্লাহর কসম, এদের চেহারা হবে জ্যোতিময়, নিঃসন্দেহে তারা নূর ধারাই পরিবেষ্টিত থাকবে। মানুষ যখন থাকবে ভীত বিহ্বল, তখন তারা থাকবে সংখ্যাহীন। মানুষ যখন থাকবে চিন্তায় নিমগ্ন, তখন এরা থাকবে সম্পূর্ণ চিন্তামুক্ত। অতঃপর তিনি আয়াত পাঠ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রেখো, আল্লাহর বন্ধুগণ নিশ্চয় ভীত ও দুশ্চিন্তাগ্রস্ত হবে না। মূলত হাদিসে গীতুন শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে অধিক পরিমাণে খুশি হওয়া। গীতুন অধিক পরিমাণে খুশি হওয়া, এই শব্দটি হিংসাদ্বেষ অর্থ ব্যবহার হয়ে থাকে, কিন্তু এখানে প্রথমোক্ত অর্থেই ব্যবহৃত হয়েছে। হাদিসটির অর্থ হলো, কোনো উস্তাদ যেমন নিজের ছাত্রের পদোন্নতি উচ্চ মর্যাদা লাভের দরুন আনন্দিত হয়, গর্ববোধ করে থাকে, ঠিক একইভাবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী নবী ও শহীদগণ এদের মর্যাদা দেখে খুশি হবেন। যাদের মর্যাদার কথা বর্ণিত হলো, এদের পারস্পরিক ভালোবাসার ভিত্তিতেই ছিল একমাত্র আল্লাহর দ্বীন। রক্তের সম্পর্ক ও ধন সম্পদের লেনদেন তাদের পারস্পরিক সম্পর্কেও মজবুত বন্ধনে আবদ্ধ করেনি, বরং ইসলাম ও ইসলামী জীবন গঠনে উদ্গ্রহ ও ভাষণাই ছিল তাদের পরস্পরের নিঃস্বার্থ বন্ধুত্বের পরিণত করার মূল কারণ। আর এসব লোকদিগকে ইহকালের সফলতা ও সাহায্যের সুসংবাদ প্রদান করা হয়েছে। পরকালের জন্য দেওয়া হয়েছে স্থায়ী সুখ ও নেয়ামতের আশ্বাস। সূরা ইউনূসে উল্লিখিত আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়নকারী দ্বীনের পথে উৎপীড়িত ব্যক্তি, ঈমানী জীবন যাপনে প্রচেষ্টাকারী এবং জাহেলি জীবন ব্যবস্থার বিরুদ্ধে সংঘাত সৃষ্টিকারীদের সম্পর্কে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকুমুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য রয়েছে সুসংবাদ ইহকাল এবং পরকালেও। সম্পর্ক ছিন্নের মেয়াদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وعن أبو أيوب أنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل الرجال أن يهجروا أخاه فوق 3 ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا خيرهما الذي يبدأ بالسلام। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জন্য তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি এমনিভাবে সম্পর্ক ছিন্ন রাখা জায়েজ নয় যে রাস্তায় দেখা হয়ে গেল একজন অপরজনের হাত হতে মুখ ফিরিয়ে রাখবে, আর দুজনের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আগে সালাম দিবে।
কোনো ঘটনাকে কেন্দ্র করে দুজন মুসলমানের মধ্যে মনমালিন্য সূত্রপাত হওয়া এমনকি কথাবার্তা পর্যন্ত বন্ধ হওয়া স্বাভাবিক, কিন্তু 3 দিনের অধিককাল এই অবস্থা থাকলে কোনো মুসলমানের জন্য উচিত নয়। সাধারণত দু ব্যক্তির মধ্যে এরূপ তিক্ততার সৃষ্টি হলে উভয়ের মধ্যে যদি কিছু ক্ষুধাভীতি থেকে থাকে তাহলে 3 দিন অতিবাহিত হইবার পূর্বেই তাদের মধ্যে মিলনের আগ্রহ সৃষ্টি থাকতে হবে। শেষ পর্যন্ত দুজনের একজন সালাম জানালেই ওই শয়তানি তিক্ততার অবসান ঘটবে। এজন্য সর্বপ্রথম সালাম দানকারী, যার মাধ্যমে তিক্ততার অবসানের সূচিত হবে, তার মর্যাদা বেশি হবে বলে এই হাদিসে বর্ণিত রয়েছে। সামষ্টিক চরিত্রের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث لا تحسسوا ولا تجسسوا ولا تناجسوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খারাপ ধারণা পোষণ করা হতে বিরত থাকো। কোনো খারাপ ধারণা প্রসূত কথা নিকৃষ্টতম মিথ্যা। তোমরা অপরের দোষ খুঁজে বেরিও না। কারো ক্ষতি করার উদ্দেশ্যে গোপন খবর বের করার চেষ্টা করো না। কারো একান্ত গোপন কথা শোনার চেষ্টা করো না। পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না। একজন অপরজনের অনিষ্টতা সাধনের জন্য পিছে লেগে থেকো না। তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে পরস্পরে ভাই ভাই হয়ে বসবাস করবে। মুসলমানদের দোষ ফাঁস করা থেকে বিরত থাকা। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المنبر فنادى بصوت رفيع فقال يا معشر من أسلم بلسانك ولم يفضي إيمانا إلى قلبه لا تؤذوا المسلمين ولا تعيروهم ولا تتبعوا عورتهم فإنه من يتبع عورة أخيه المسلم يتبع الله عورته ومن يتبع عورته يفضحه ولو في جوف رحله رواه الترمذي। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসে উচ্চ স্বরে বললেন, হে লোক সকল, যারা মুখে মুখে ইসলাম গ্রহণ করেছ কিন্তু ঈমান এখনো অন্তরে পৌঁছেনি, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তাদের লজ্জা দিও না, তাদের দোষত্রুটির পিছনে লেগে থেকো না। কেননা যে ব্যক্তি মুসলমান ভাইয়ের দোষত্রুটি উদ্ঘাটনের পশ্চাতে লেগে থাকে, আল্লাহ তাআলা তার দোষত্রুটি প্রকাশ করে দেন। আল্লাহ যে ব্যক্তির দোষ প্রকাশ করে দেন তাকে লজ্জিত ও অপমানিত করে ছাড়েন, যদি সে নিজের ঘরের মধ্যেও বসে থাকে। মুনাফিকরা সত্যবাদী ও নিষ্ঠাবান মুসলমান দিগকে নানাভাবে দুঃখ কষ্ট দিত। তারা মুসলমানদেরকে জাহিলি যুগের লজ্জাজনক বংশীয় দোষ ত্রুটির কথা লোকদের সম্মুখে বলে বেড়াতো। এ ধরনের লোকদিগকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা ধমক দিয়েছেন। অন্য হাদিসে বর্ণিত আছে, এই বক্তব্য প্রদানের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর এতই উচ্চ হয়েছিল যে পার্শ্ববর্তী ঘরগুলিতে পর্যন্ত তার আওয়াজ পৌঁছে গিয়েছিল। মেয়েরাও এই কথাগুলি শুনছিল। পরনিন্দার পরিণাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি মানুষকে সত্য ন্যায়ের পথে দাওয়াত দিতেন। পরনিন্দার পরিণামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ولما عرج بي ربي مررت بقوم لهم أظفار من نحاس
يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হইতে বর্ণনা করেন, যখন আমার প্রতিপালক আমার প্রভু আমাকে মেরাজে নিয়ে যান, তখন আমি একসময় এমন এক শ্রেণীর লোকের দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো ছিল পিতলের নখের মতো। এই নখগুলি দ্বারা তারা তাদের নিজেদের চেহারা ও বুক খামসাচ্ছিল। আমি তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম জিবরাইল আমিনকে। তিনি বললেন, এরা সেই ব্যক্তি যারা দুনিয়াতে লোকদের গোশত খেত এবং তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত। মানুষের গোশত খাওয়ার অর্থ হল লোক সমাজে তাদের গীবত ও পরনিন্দা করা, তাদের সুনাম খ্যাতি বিনষ্ট করার চেষ্টায় নিয়োজিত থাকা। মুসলমানদের পারস্পরিক অধিকার। মুসলমানদের পারস্পরিক অধিকারের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ستة قبل ما هن يا رسول الله قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه إذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له إذا عطس فحمد الله فشمته وإذا مرض فعودوا وإذا مات فاتبعه রওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি অধিকার আছে। অধিকারগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। তিনি বললেন, কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে তাকে সালাম জানাবে, যখন তোমাকে সে দাওয়াত দিবে তা গ্রহণ করবে, যখন তোমার কাছে শুভেচ্ছা বা কল্যাণ কামনা করবে তাকে তা প্রদান করবে, যখন সে হাসি দিবে আলহামদুলিল্লাহ বলে তার জবাব দিবে, যখন সে অসুস্থ হয়ে পড়বে তখন তাকে দেখতে যাবে, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় শরীক হবে। সালাম করার অর্থ কেবল আসসালামু আলাইকুম শব্দের উচ্চারণ করা নয়, বরং এটা এমন একটি ঘোষণা বা স্বীকৃতি যে আমার পক্ষ থেকে তোমার জন্য তোমার জান এবং ইজ্জত নিরাপদ, কোনোভাবে আমি তোমাকে কষ্ট দেব না। শুভেচ্ছা ও কল্যাণ কামনার অর্থ হলো আল্লাহ তোমার দিন ও ঈমানকে হেফাজত করুক এবং তোমার উপর করুণা বর্ষণ করুক। তাশমিত শব্দের অর্থ হলো হাসি। হাসি প্রদানকারীর জন্য মঙ্গলসূচক কথা বলা উচিত, যেমন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন, তুমি আল্লাহর অনুগত্যের প্রতি প্রতিষ্ঠিত থেকো, তোমার পক্ষ থেকে এমন কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটুক যা অপরের হাসির খোরাকে পরিণত হয়। ক্ষমা করা। ক্ষমা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال اقبلوا ذا بالهيهات عشراتهم إلا حدودا। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ বা ভালো কোনো লোকের ত্রুটি হলে ক্ষমা করে দিবে, কিন্তু হুদুদ সংক্রান্ত ব্যাপারে নয়। অর্থাৎ কোনো নেককার লোক যখন কোনো আল্লাহর নাফরমানি করবে না, যদি হঠাৎ কোনো পঙ্কলিত হয়ে যায়, কোনো অন্যায় কাজ করে বসেন, তাহলে তাকে হেয় দৃষ্টিতে দেখবে না, কোনোরূপ অসম্মান করবে না, বরং তাকে মাফ করে দিও। অবশ্য যদি তার থেকে এমন কোনো পাপ কাজ সংঘটিত হয় যার সাদা শরীয়তে নির্দিষ্ট রয়েছে, সেভাবে ব্যভিচার, চুরি, তাহলে এরূপ অপরাধ ক্ষমা করা যাবে না। শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তিসমূহকে হুদুদ বলা হয়। অমুসলিম নাগরিকের অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মান যালামা মাআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরিন
তিবি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রেখো, যদি তোমরা কোনো মুসলমান অপর মুসলমান বা অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালাও, তাহলে তার অধিকার খর্ব করে তার থেকে কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয়, তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর আদালতে তার বিরুদ্ধে অমুসলিম নাগরিকের পক্ষ অবলম্বন করব। প্রসঙ্গগত হাদিসগুলি অধ্যয়নে প্রতিবেশী, মেহমান, প্রীত ব্যক্তি ও সফর সঙ্গী যেসব অধিকারের কথা বর্ণিত রয়েছে সেক্ষেত্রে মুসলিম ও মুসলিম উভয়ই সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমি যে হাদিসগুলি উপস্থাপন করলাম তার উপরে প্রথমে আমি যেন আমল করতে পারি সেই তৌফিক কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।